এত বাজে এক্সপিরিয়েন্স কোনোদিনও হয়নি। 1 ঘন্টা ধরে ব্রাইডের লোকেশনে আমরা যাচ্ছি, কিন্তু এখনো গিয়ে পৌঁছাতে পারলাম না। দিনটা ছিল 4th মার্চ, তো সেদিন আমার 3টে ব্রাইড ছিল। তো সকালেই আমার যে ব্রাইডটা ছিল, তো তার লোকেশনটা মানে গুগলে এমনই দেখাচ্ছিল যেন 15 মিনিট। আমি যে লোকেশনে ছিলাম সেটা হচ্ছে খড়িবাড়ির আশেপাশেই, তো দেখাচ্ছিল 15 মিনিট, কিন্তু আমরা লোকেশনে যাচ্ছি 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু আমরা ঠিক এক্স্যাক্ট লোকেশনে আমরা পৌঁছাতে পারলাম না। কিন্তু একটা দিক থেকে এই যে লোকেশনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, সেখানকার ওয়েদার থেকে শুরু করে সব কিছু এতটাই সুন্দর ছিল যে একটা মন ভরে গেল, মানে মনটা একদম খুশি হয়ে গেল। তো দেন একটা দাদা এসে আমাদেরকে ব্রাইডের লোকেশন অবধি নিয়ে গেল। তো চলো দেখি কেমন লুক চাও বলো। ইজিপশিয়ান লুক, যেটা আমার ভালো লাগে আমি আমার মতো করে দেবো। ওকে, কালকের মেকআপ ঠিক ছিল? ওকে, সবাই ভালো বলেছে? হ্যাঁ। ওকে, ঠিক আছে, চলো স্টার্ট করি। যেতে দেরি হলেও আমি ঠিক টাইমের মধ্যে ব্রাইডকে রেডি করে ফেলি। তো এটা হচ্ছে ব্রাইডের ফুল লুক। অবশ্যই জানিও তোমরা কেমন লাগছে ব্রাইডকে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই যে আমার 40 ব্যাচের আর মাত্র 3টে সিট খালি আছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এবং ব্রাইডাল বুকিং করতে চাইছো, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। তো আজকে আমার 3টে ব্রাইড আছে। তো ফাইনালি ফার্স্ট ব্রাইড আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে ফার্স্ট ব্রাইড। একটু ঘোরো। দেখো, আজকের ফার্স্ট ব্রাইড রেডি হয়ে গেছে। আমি আছি, নেহা আছে, আর এরপর আমরা যাব সেকেন্ড লোকেশনে, যেটা তোমার রাজারহাটে আছে। সেখানে 1:30টার মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হবে, আর এখন 12টার মধ্যে ফার্স্ট ব্রাইড রেডি হয়ে গেছে। তো চলো আবার দেখা হচ্ছে পরের ব্রাইডের সাথে। সারাটা দিন বাইরে থাকার ব্যাপার, তো যার কারণে আমরা একটু লাঞ্চটা বাইরে সেরে ফেলি। ব্রাইডের দেওয়া এক্স্যাক্ট কল টাইম আমি ঠিক পৌঁছে যাই ব্রাইডের লোকেশনে, এবং সাথে সারাদিন আমার সাথে নেহা ছিল। এবং গিয়ে দেখি ব্রাইডের গায়ে হলুদ চলছে। মানে দৃশ্যটা দেখতে এতটাই ভালো লাগে যে গায়ে হলুদের সময় একটা আলাদা রকমই এনজয়। তো ভীষণ ভালো লাগছিল আমার দেখতে। প্রত্যেক ব্রাইডের ক্ষেত্রে আমি একটা কথাই বলে রাখবো যে তোমরা যে মেকআপ আর্টিস্টদের যে টাইমটা দিচ্ছ, যে এই টাইমের মধ্যে আমাকে রেডি করতে হবে, তো প্লিজ তোমরাও টাইমে বসার চেষ্টা করো। তো 2টোর সময় আমি প্রপার এখানে চলে আসি। এখন 1 ঘন্টা হয়ে গেছে। 2:45 সময় আসি, এখন 2:45 বাজে। তো এখনও দিদি রেডি হয়নি, এখনও দিদির গায়ে হলুদ হচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কখন রেডি করব, কখন আরেকটা থার্ড ব্রাইডের কাছে যাব। সেখানে আমার টাইমিং পুরো ফিক্সড হয়ে গেছে। তো সেই টাইম মতো কখন আসবে ব্রাইড। ভালো লাগছে না, ওর ভাল লাগছে না। অনেকক্ষণ, 1 ঘন্টার বেশি হয়ে গেছে আমরা বসে আছি। তো আজকে আমার সেকেন্ড ব্রাইড। তো বলো কেমন লুক চাইছো তুমি তোমার স্পেশাল দিনে? আচ্ছা, কাজল আর নর্মাল, একদম নর্মাল, খুব বেশি হেভি লাগবে। আচ্ছা, আইলাইনার নর্মালের উপর বেশি হেভি। ওকে, ঠিক আছে, তোমার কথাটা মাথায় রেখে আমি দেখি তোমাকে কি লুক দেখতে পারি। ওকে, চলো। প্রত্যেকটা ব্রাইডের ইচ্ছা অনিচ্ছা আমি জেনে নিয়েই প্রত্যেকটা ব্রাইডকে আমি সাজাই, যে কেউ লাউড মেকআপ পছন্দ করে, কেউ সিম্পল মেকআপ পছন্দ করে। তো দিদি সিম্পল মেকআপ চেয়েছিল, তো যার কারণে এই লুকটা আমি দিদিকে দিয়েছি। দিদির ভীষণ পছন্দ হয়েছে লুকটা, এবং দিদিকে আমি রিসেপশনেও সাজিয়েছিলাম। তো দিদি রিসেপশনেরও লুকটা ভীষণ পছন্দ হয়েছে। তো এই হচ্ছে দিদির ফুল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, এবং দিদির কাছ থেকে রিভিউটা আমরা একটু শুনে নেব। সো হ্যালো মাই ব্রাইডি, দিদি আজকে রেডি হয়ে গেছে নিজের স্পেশাল দিনের জন্য। কেমন লাগলো তোমার আজকের এই লুকটা বলো। আমার আজকে খুবই ভালো লেগেছে। আমি ঠিক যেমন চেয়েছিলাম দিদি ঠিক তেমনই আমাকে সাজিয়ে দিয়েছে। আমি তো খুব স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ। এবং কলকা আই মেকআপ মানে তুমি যেরকম চেয়েছিলে, যে একদম সিম্পলের ওপর সোভার যেরকম একদম স্ট্যান্ডার্ড লাগে, সুন্দর লাগে, পুরো আমি যেরকম চেয়েছি দিদি ঠিক সেরকমই আমাকে করে দিয়েছে। ওকে, সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি ম্যারিড লাইফ, খুব ভালো থেকো। থ্যাংক ইউ। এখন যাচ্ছি থার্ড ব্রাইডের লোকেশনে। ওকে, সেকেন্ড ব্রাইডের বাড়ি থেকে একটু হেঁটে আমাদেরকে মেন রোড অবধি আসতে হয়েছিল। তারপর আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দেয় আমার থার্ড ব্রাইডের লোকেশনে। তো ওখানে আমি পৌঁছে যাই, মানে খুব কাছাকাছি আমার লোকেশনটা ছিল। এক রাজারহাট থেকে এটা হচ্ছে তোমার চগাডাঙ্গা। তো সাজানো গোছানোগুলো আমি একটু ভিডিও করছিলাম, আমার খুব ভালো লাগছিল। তো গিয়েই আমি সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিয়েছিলাম। আর তোমাদেরও বলে থাকি আরেকটা কথা, যে আমি যে থার্ড ব্রাইডকে সাজাই, তো তার কোনো বিফোর আফটার ভিডিও আমাকে ছাড়তে মানা করা হয়েছিল। তো এই হচ্ছে থার্ড ব্রাইডের ফুল লুক।
তো কেমন হয়েছে অনেক ব্রাইড আছে যে যারা আমাকে বলে যে দিদি আমার ভিডিও ছাড়বে না, কেউ কেউ বলে ফটো ছাড়বে ভিডিও ছাড়বে না। তো যেহেতু তাদের পার্সোনাল ম্যাটার, তারা আমাকে বুকিং করেই তারা নিজেদের স্পেশাল দিনে সাজছে, তো সবার কথা মাথায় রেখে আমি ভিডিও পোস্ট করে থাকি। আমার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড ব্রাইড তোমাদের সঙ্গে শেয়ার করলাম সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাও।